বাংলাদেশ যে অবস্থাতে আছে, এটা জঙ্গিতে আক্রমণ করা একটি দেশ এবং এই দেশ ধ্বংসের পথে। এই দেশ একমাত্র নারীদের নিরাপত্তা দিতে পারে জননেত্রী শেখ হাসিনা। জঙ্গি বাংলাদেশে এমনভাবে প্রখর হয়েছে, এই 5 তারিখের পর থেকে জঙ্গিরা মনে করতেছে বাংলাদেশে কোনো আইন আদালত নেই এবং এটাই কিন্তু বাস্তব। 5 তারিখের পর থেকে বাংলাদেশে কোনো আইন আদালত নাই। কারণ এখন যারা জঙ্গি, তারা দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে। এই এমন জায়গায় নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে তারা মনে করতেছে যে তারা 5 তারিখে একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং এই বাংলাদেশটা তাদের, এবং তারা যেহেতু মুসলিম মৌলবাদী, সেহেতু তারা মনে করতেছে মৌলবাদীদের দেশ এখন বাংলাদেশ। এখানে নারীদের কোনো মূল্যায়ন নাই, এখানে শুধু কাগজে কলমে বক্তৃতায় নারীদেরকে মূল্যায়ন করা হয়, বাট বাস্তবে কোনো অবস্থাতেই নারীদের মূল্যায়ন করা হয় না। মানে এইরকম একটি জঘন্য ঘটনা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে, কিন্তু পারে না। এই জঙ্গি করেছে, যার প্রেক্ষিতে রামিসার বাবা বলতেছে আমি কোনো অবস্থাতেই বিচার চাই না। কারণ এর আগে একটা তোলপাড় ঘটনা আসিয়া আপনারা দেখেছেন, অনেক আলোড়ন হয়েছিল, অনেক সাংবাদিক ছিল, অনেকে অনেক রকম কথা বলেছিল, বাট সেটাও ম্লান হয়ে গেছে। কারণ বাংলাদেশটা এখন বর্তমানে যে প্রেক্ষাপটে চলছে, এই প্রেক্ষাপটে আসলেই নারীদের কোনো নিরাপত্তা নাই এবং নারীদের কোনো মূল্য নাই। আপনি যেরকম দেখেন অনেক আইনজীবী যারা জামাত করে, তারাও কিন্তু বিভিন্ন মন্তব্য করে বলতেছে তারা রামিসার পাশে আছে, অথচ তাদের জীবনী আলোচনা করে দেখলাম তারা এর থেকেও জঘন্য ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ এই যে মৌলবাদী যে পন্থীগুলো লোকজন এখন বর্তমানে আছে, এরা যদি বাংলাদেশে ক্ষমতায় থাকে, তারা বাংলাদেশের ক্ষমতায় না থেকেও তারা কিন্তু বাংলাদেশ চালাচ্ছে এবং এই বাংলাদেশ চালানোর একটা নমুনা হচ্ছে নারী। এই নারীদের তারা কি করতেছে, জঘন্য টাইপের নারীদের সংসদে বসাচ্ছে। যেসব নারীরা উলঙ্গ অবস্থাতেই ছিল, তারাই এখন সংসদে বসেছে। কারা বসিয়েছে? এই মৌলবাদীরা। আবার আপনি দেখেন কারা ধর্ষণ করতেছে, এই মৌলবাদীরা। এই যে ধর্ষণ কারক, যে ধর্ষণ করেছে সে কি কোনো মৌলবাদীর নেতা, মানে তাকে আলোচনা সমালোচনা করার কোনো উপায় থাকছে না। বর্তমান পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশ যে অবস্থাতে আছে, এটা জঙ্গিতে আক্রমণ করা একটি দেশ এবং এই দেশ ধ্বংসের পথে। এই দেশ একমাত্র নারীদের নিরাপত্তা দিতে পারে জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা ছাড়া কোনো অবস্থাতে বাংলাদেশের নারীরা নিরাপত্তা পাবে